মালদার চাঁচলে বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভার অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন। শনিবার এমনটাই অভিযোগ তুলে পুলিশ এবং তৃণমূল দলের কড়া সমালোচনা করলেন উত্তর মালদার বিজেপি নেতৃত্ব, যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হলো বিজেপি তৃণমূলের মধ্যে। জানা গেছে আগামী 2রা জানুয়ারি মালদার চাঁচলে আসছেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চাঁচলের কলম বাগানে জনসভা করবেন। তাই শুভেন্দু অধিকারীর জনসভার জন্য উত্তর মালদার বিজেপি নেতৃত্ব চাঁচল থানা এবং চাঁচল মহকুমা শাসকের দপ্তরে অনুমতির জন্য আবেদন জানান, কিন্তু পুলিশ কোনো অনুমতি দেয়নি, যা নিয়ে শনিবার বিজেপি নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে রীতিমতো পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের অঙ্গুলি হেলনেই পুলিশ শুভেন্দু অধিকারীর জনসভার অনুমতি দিচ্ছে না। তবে তারা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানেই সভা করবেন। পশ্চিমবঙ্গে বিধানসভার যে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনি জনসভা করবেন এই আগ্রহ করেছেন এবং আসবেন। এই কারণে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা চাঁচল থানাতে আমরা লিখিত পারমিশনের জন্য আমরা গেছিলাম। থানাতে আইসি সাহেব আমাদের যে অ্যাপ্লিকেশন, পারমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন, তা রিসিভ করে দিতে অস্বীকার করেছেন। মহকুমা শাসকের দপ্তর থেকে আধিকারিকরা আমাদেরকে যা বলেছে যে চাঁচল থানা যতক্ষণ আমাদেরকে এনওসি না দিচ্ছে ততক্ষণ আমরা কোনো রকমের অনুমতি দিতে পারবো না। সভা 2 তারিখেই হবে, নির্দিষ্ট স্থানে হবে, নির্দিষ্ট সময়ে হবে। আমরা আগামী সোমবার উচ্চ আদালতে রিট পিটিশন করব এবং আগামী যে 2 তারিখ নির্দিষ্ট মাঠ এবং নির্দিষ্ট সময়ে আমরা সভা করব। যদিও বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব দিতে ছাড়েননি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি কি বলেছেন শুনুন। টেকনিক্যালি কোনো ত্রুটি থাকতে পারে, তার জন্য প্রশাসন হয়তো পারমিশন দিয়েছেন কিনা আমার জানা নেই, ভিতরে ঘরটা আমি জানি না। আমরা তৃণমূল কংগ্রেসরা এর নোংরামি রাজনীতি করি না। তিনি যত খুশি মিটিং করুন, তিনি যত খুশি এলাকায় ঘুরে বেড়ান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মানুষ যদি তাকে তাড়া করে, মানুষ যদি তাকে পিটায়, তার দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের নয়, প্রশাসন আছে, প্রশাসন দেখবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের অধীনে শনিবার রাস্তার কাজে শিলান্যাস হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। এদিন হবিবপুর ব্লকের ধুমপুর এবং জাজইল অঞ্চলে পৃথক পৃথক 2টি রাস্তার শিলান্যাসের ছবি নজরে আসে। ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য অজয় গুপ্তা, সমাজসেবী কৃষ্ণ মুর্মু সহ অন্যান্যরা। এদিন ধুমপুর অঞ্চলের চাপোডাঙ্গা মোড়ে 1,65,00,000 টাকা বরাদ্দে 1.5 কিলোমিটার এবং জাজইল অঞ্চলের হরিপুর মোড়ে 1,52,00,000 টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের ধুমপুর অঞ্চলের চাপোডাঙ্গা থেকে নাঙ্গলভাঙ্গা পর্যন্ত পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা হবিবপুর ব্লকের মাধ্যমে আমরা বেশ কয়েকটি রাস্তায় দিয়েছিলাম। তার মধ্যে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জনসভা থেকে আমাদের হবিবপুর ব্লকের জন্য 8টি পথশ্রী প্রকল্পের রাস্তা স্যাংশন করেছেন। তার মধ্যে থেকে এই চাপোডাঙ্গা থেকে নাঙ্গলভাঙ্গা পর্যন্ত একটি ঢালাই রাস্তা, তার ব্যয় হচ্ছে 1,65,00,000 এবং আমরা হবিবপুরবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই রাস্তাটি স্যাংশন করে দিয়েছেন। এবার অমৃত মিত্র প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল পুরাতন মালদা পৌরসভা, যার অঙ্গ হিসেবে শনিবার বৃক্ষরোপণ করা হলো পৌরসভার 5টি ওয়ার্ডের মোট 6টি পয়েন্টে। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তাদের সকলের উপস্থিতিতে এদিন পৌরসভার চেয়ারম্যান বিভিন্ন ফলের চারাগাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। সূচনার পর তিনি জানান, অমৃত মিত্র প্রকল্পে তারা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত মতো আজ 1 নম্বর ওয়ার্ডের পার্কে একাধিক চারাগাছ রোপণ করলেন। সমস্ত চারাগাছ যাতে বেঁচে থাকতে পারে সেজন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ পরিচর্যার দায়িত্ব দিয়েছেন। উদ্দেশ্য একটাই, পরিবেশ দূষণ রোধ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। আমাদের অমৃত
মিত্র প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরাতন মালদা পৌরসভায় আমরা 5টা ওয়ার্ডে 6টা পয়েন্টে আমরা আজকে বৃক্ষরোপণ করছি। আজকে এখানে 65টা গাছ লাগানো হচ্ছে। এই গাছগুলো হচ্ছে আম আছে, আপনার নারকেল, সুপারি আছে, নারকেল আছে, আর কাঁঠাল আছে, এরকম বিভিন্ন টাইপের গাছ।